যেই দুই বাক্য আল্লাহর সবচেয়ে প্রিয়। একজন মুমিনের প্রতিটি কাজ গুরুত্বপূর্ণ, ছোট হোক কিংবা বড় হোক, তার সব কিছু কিয়ামতের দিন তার কাজে আসবে, অনেক বেশি মূল্যবান হয়ে তাকে সহযোগিতা করবে। তাই আমল ও নেক কাজ যতই ছোট হোক কিংবা ক্ষুদ্র, কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। দেখা যাবে ইখলাসের সঙ্গে যেসব ছোট ছোট কাজ করা হয়েছে তা একদিন বিপুল ও মহৎ প্রাপ্তি এনে দেবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে, কারণ সেদিন তাদের নিজ নিজ কৃতকর্ম দেখানো হবে। সুতরাং কেউ অনুপরিমাণ সৎকর্ম করে থাকলে সে তা দেখতে পাবে, এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করে থাকলে তাও দেখতে পাবে। সূরা জিলজাল আয়াত নাম্বার 6 থেকে 8। যে আমল পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ ও আমলের পাল্লায় অনেক ভারী, আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী হাদিস নাম্বার 6406। আরবি দোয়াটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থ, মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। যে জিকির জান্নাতে খেজুর রোপণ করা হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি হাদিস নাম্বার 3666। বলার অপেক্ষা রাখে না যে মানুষ এখন অনেক ব্যস্ত থাকেন। নানা রকম ব্যস্ততার কারণে হয়তো কারো কারো নিয়মিত নফল ইবাদত করা হয়ে ওঠে না, কিন্তু জেনে রাখা উচিত যে আল্লাহর জিকির যেই কোনো জায়গা ও যেই কোনো মুহূর্তে করা যায়। তার প্রশংসায় তার ছোটখাটো দোয়া জিকির অনেক সহজ, এতে কোনো সময়ক্ষেপণ হয় না, কাজকর্মেও কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।